2014 সালে প্রথম ভারতের প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী। এরপর থেকে তিনি 5 বার যুক্তরাষ্ট্রে গেছেন। কিন্তু পূর্ণাঙ্গ কূটনৈতিক মর্যাদা নিয়ে এবারের সফরটি হচ্ছে যুক্তরাষ্ট্রে মোদীর প্রথম রাষ্ট্রীয় সফর। এ সফরের বিরুদ্ধে সম্প্রতি হোয়াইট হাউসের সামনে জড়ো হয়েছিলেন হাজারো বিক্ষোভকারী। ভারতে মানবাধিকার, গণতন্ত্র ও মুসলিম সম্প্রদায়ের প্রতি মোদী সরকারের বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে এই বিক্ষোভে অংশ নেন মার্কিন কংগ্রেসের উদারপন্থী আইন প্রণেতারাও। বিক্ষোভকারীরা নানা পোস্টার, প্লাকার্ড, ব্যানার নিয়ে হোয়াইট হাউসের সামনে দাঁড়ান। মিছিলের স্লোগানে তারা বলেন, মোদীর চিন্তা করা উচিত কেন প্রেস ব্রিফিংয়ে তাকে প্রথম প্রশ্নটি জিজ্ঞাসা করা হয়েছিল। এটি সবার কাছে স্পষ্ট যে ভারতে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। মোদীর সংবাদ সম্মেলনে রাখা মন্তব্য সম্পূর্ণ মিথ্যা। ভারত ধর্মীয় সংখ্যালঘুদের জন্য একটি কালো গহ্বরে পরিণত হয়েছে। মোদীর উগ্র হিন্দু জাতীয়তাবাদী দল ভারতীয় জনতা পার্টির অধীনে দেশটিতে মানবাধিকার পরিস্থিতির অবনতি হচ্ছে বলে উদ্বেগ রয়েছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, মার্কিন কংগ্রেসের একাধিক সদস্য ও অন্য প্রগতিশীল আইন প্রণেতাদের সঙ্গে নিয়ে কংগ্রেসে মোদীর ভাষণ বয়কট করেন। মূলত ভারতীয় ভিন্ন মতাবলম্বী এবং সংখ্যালঘুদের, বিশেষ করে মুসলমানদের উপর নির্যাতনের অভিযোগ এনে মোদীর ভাষণ বয়কট করেন তারা। তাদের মতে, মোদীর আক্রমণাত্মক হিন্দু জাতীয়তাবাদ ভারতের ধর্মীয় সংখ্যালঘুদের জায়গাকে সংকীর্ণ করে তুলেছে। মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে, মোদী ক্ষমতা গ্রহণের পর থেকে ভারতে ভিন্ন মতাবলম্বী, সংখ্যালঘু এবং সাংবাদিকরা আক্রমণের শিকার হচ্ছেন। এর সবচেয়ে বড় উদাহরণ হল ভারতের বিবিসির কার্যালয়ে আইন শৃঙ্খলা বাহিনীর তল্লাশি কার্যক্রম। মানবাধিকার কর্মীরা বলছেন, চীনকে মোকাবিলায় এখন ভারতকে পাশে রাখা যুক্তরাষ্ট্রের প্রয়োজন। তবে মানবাধিকার কর্মীরা উদ্বিগ্ন যে ভূ রাজনৈতিক ক্ষমতা বিবেচনায় হয়তো ভারতে মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো চাপা পড়ে যাবে। আর এ কারণেই বৃহস্পতিবার মোদীর জন্য লাল গালিচা বিছিয়ে দিয়েছেন বাইডেন। এজন্য বেশ কয়েকটি মার্কিন মানবাধিকার গোষ্ঠী আগেই মোদীর সফরের সময় বিক্ষোভের পরিকল্পনা করেছিল। অবশ্য নরেন্দ্র মোদী হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে দাবি করেছেন, ভারত সরকারের সমতা নীতির সুবিধা সকলের কাছেই পৌঁছেছে। কোনো ধর্ম, জাতি, গোত্র অনুযায়ী কাউকে পক্ষপাত করা হচ্ছে না। ফারজানা ববি, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।